নমস্কার সকল দর্শককে স্বাগত জানাই আমার আরও একটা নতুন এপিসোডে। আজকে রয়েছে একটা ভয়ঙ্কর ঘটনা। একটা বিড়ালের ভেতরে কিভাবে একটা আত্মা প্রবেশ করে এবং সেই নিয়ে আজকের ঘটনাটা। আশা করছি আজকের ঘটনাটা আপনাদের সবার ভালো লাগবে। ঘটনাটা পুরোটা শুনে তারপরে যাবেন। তো আমি ঘটনাটা বলা শুরু করছি। এসএসসি পরীক্ষা শেষ, তাই এবার অনেক লম্বা ছুটি পাবো। তাই কোথাও যাওয়ার জন্য প্ল্যান করতে লাগলাম। অনেক চিন্তা ভাবনার পরে গ্রামের বাড়ি যাওয়া বলে সিদ্ধান্ত নিলাম। নিজের প্রিয় বন্ধু সুমন, তাকেও আমার গ্রামের বাড়ি যাওয়ার জন্য অনুরোধ করলাম। সেও রাজি হলো। নির্দিষ্ট দিনে বাসে করে আমি আর আমার বন্ধু সুমন রওনা দিলাম আমাদের গ্রামের বাড়ি। সেখানে পৌঁছালাম। আমরা মঙ্গলবার দিনকে গিয়েছিলাম, তাই তেমনি ভিড় ছিল না। আমরা গ্রামের বাড়ি পৌঁছানোর পরের দিনই ঘটল এক অদ্ভুত ঘটনা। গ্রামের সারিফ আলী নাকি মারা গেছেন, তাও আবার আত্মহত্যা করে। আমার মনটা কিছুটা খারাপ হয়ে গেল। পুলিশ তদন্ত করতে এলেন, বললেন তিনি ছাদ থেকে লাফ দিয়ে মারা গেছেন। আমি বুঝলাম না ওনার মতো মানুষের কি আত্মহত্যা প্রয়োজন, কেননা ওনার দুটো মেয়ের বিয়ে দিয়েছেন এবং নাতি নাতনিও পেয়েছেন। ওনার তো খুশিতে থাকার কথা। যাই হোক, সেদিনকে ওনার বাড়িতে আসা যাওয়া করতে করতে এবং ওনার কথা ভাবতে ভাবতে কখন যে রাত হয়ে গেল বুঝতেই পারিনি। সেই দিন দৌড়াদৌড়ি শেষ করে আমি আর আমার সুমন খাওয়া দাওয়া শেষ করে বিছানায় শুয়ে পড়লাম। সেই দিন রাত্রিবেলায় আমার যেন ঘুমই আসছে না, তবুও আমি জোর করে ঘুমানোর চেষ্টা করলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 10টা বেজে গেল। আমি ঘুম থেকে উঠে দেখি আমার পাশে সুমন নেই। ভেতরের রুমে গিয়ে দেখি আমার 2 বোন আর একটা কাকি ছাড়া বাড়িতে আর কেউই নেই। আমি কাকিকে জিজ্ঞাসা করলাম, কাকি, বাড়িতে কেউ নেই? কোথায় গেল সবাই? উনি বললেন, বাড়ির সবাই তো চাচার বাড়িতে গেছে, সুমনও নাকি সেখানেই আছে। জসিম চাচা নাকি কাল রাতে মারা গেছেন। তারপর আমি একটু দেরি না করে এক দৌড়ে জসিম চাচার বাড়ি যাই। গিয়ে শুনি জসিম চাচা নাকি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। লোকজন বলতে লাগলো গ্রামে নিশ্চয়ই কোনো অভিশাপ লেগেছে, তার কারণেই একের পর এক লোকজন মারা যাচ্ছে। তারা ভয়ে রাত্রিবেলা ঘর থেকে বেরানোই বন্ধ করে দিয়েছে। তারপর অভি আর সুমন একটা সিদ্ধান্ত নিল যে আমরা রাত্রিবেলায় বেরোবো, আমাদের যা হোক হবে, কিন্তু আমরা গ্রামের মানুষের মৃত্যুর রহস্য খুঁজে বের করবই। রাতে খাওয়ার টেবিলে বসে শুধু এই নিয়েই কথা হচ্ছে। তারপর কাকা বলে উঠল, কালকে একটা তান্ত্রিক বা সন্ন্যাসী পুরোহিত যাই হোক তার কাছে যাব, উনি যদি কোনো সমাধান বের করে দেয়। খাওয়া দাওয়া শেষ করার পর সবাই ঘুমিয়ে পড়লাম, কিন্তু আমি আর সুমন অভিনয় করছিলাম। তারপর সবাই ঘুমিয়ে যাওয়ার পর চুপচাপ দরজা খুলে বাইরে বেরিয়ে আসলাম। কিছু পথ হাঁটার পর দেখি আমাদের প্রতিবেশী আনোয়ার চাচা পুকুর পাড়ের দিকে যাচ্ছেন। আমি তখন কিছু বুঝলাম না, শুধু ওনাকে ডাকলাম, কিন্তু উনি কোনোই উত্তর দিল না। হঠাৎ আমার মনে পড়ল তিনি তো সাঁতার কাটতেই জানেন না। তখন আমি বুঝলাম হয়তো তিনি নদীতে ডুব দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছেন। আমি আর সুমন তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে ওনাকে আটকে দিই। কিছুক্ষণ পরে ওনার হুঁশে এলেন। আমি ওনাকে জিজ্ঞাসা করায় উনি বললেন উনি নাকি জানেনই না কি করে যে পুকুর পাড়ে এলেন। তিনি বললেন তিনি নাকি শুধু একটা বিড়ালের কান্নার শব্দ শুনছিলেন, তারপর ওনার নাকি আর কিছু মনে নেই। তখন আমাদের সামনে একটি বিড়াল দৌড় দিল। আমি আর সুমন দৌড়ে গিয়ে সেই বিড়ালটার পথ আটকে দিই। তারপর পকেট থেকে ম্যাচ বক্স বের করে বলি, বলো তুমি কে, নাহলে আগুন লাগিয়ে দেবো। বিড়ালটি বলল, না না, আমায় মেরো না, আমি সব কথা খুলে বলছি। বিড়ালটি তার বিড়াল রূপ থেকে একটি সুন্দরী নারী পরিণত হলো। সুমন বলল, তিনি আকাশ আলীর স্ত্রী। আকাশ আলী প্রতিদিন মদ খেয়ে বাড়ি আসতেন। বাড়িতে এসে তিনি তাকে ও তার মেয়েকে মারধর করতেন। মা, বাবা আমাদের মারছে কেন? আমি কোনো উত্তর দিতাম না। এরকম চলার পর আমি একদিন একটি সন্ন্যাসীর সাথে দেখা করি এবং তাকে সব কথা খুলে বলি। তারপর ওনাকে জিজ্ঞাসা করলাম কিভাবে আমার মেয়েকে আমার কাছে রাখা যাবে কিন্তু কেউ দেখতে পারবে না। তিনি বললেন, আমি একটি বিড়ালের মধ্যে মন্ত্র পড়ে তোমার মেয়েকে ঢুকিয়ে দিচ্ছি, তাতে কেউ বুঝতে পারবে না যে বিড়ালটির মধ্যে কোনো মেয়ে আছে। পরের দিন আমি আমার মেয়েকে নিয়ে ওনার কাছে গেলাম এবং পোষা বিড়ালটাকেও আমাদের সাথে নিয়ে গেলাম। তিনি মন্ত্র পড়ে কাজটি সম্পূর্ণ করলেন। কিছুদিন পরে আকাশ আলীর স্ত্রী কাজের জন্য একটু বাইরে গেছিলেন। তিনি বিড়ালটি তথা তার মেয়েকে নিয়ে যেতে ভুলে গেছিলেন। আকাশ আলী সেদিন রেগে গিয়ে কাউকে কাছে না পেয়ে বিনা কারণে নিজের রাগ মেটানোর জন্য সেই বিড়ালটিকে মেরে ফেলে। বিড়ালটিকে মেরে ফেলার পর বিড়ালটির থেকে তার মেয়ে বেরিয়ে আসে। আকাশ আলীর স্ত্রী এসে দেখে তার মেয়েকে তার স্বামী মেরে ফেলেছে,
কিছুদিন পরে আকাশ আলী আরেকটা বিয়ে করে এবং ওদিকে আকাশ আলীর স্ত্রী মেয়ের শোকে শোকে আত্মহত্যা করে নেয়। মৃত্যুর পর আকাশ আলীর স্ত্রীর আত্মা সেই বিড়ালটির মধ্যে প্রবেশ করে। তারপর থেকে বিড়ালটি যখনই কাঁদে সেই কান্নার আওয়াজ কোনো মানুষ শুনতে পেলে সে আত্মহত্যা করে। আকাশ আলীর স্ত্রী আমাদের আরও বললেন যে যতদিন পর্যন্ত আকাশ আলীকে শাস্তি না দেওয়া হবে ততদিন পর্যন্ত আমার আত্মা শান্তি পাবে না। তখন আমি আকাশ আলীর স্ত্রীকে কথা দিই যে আকাশ আলীকে নিশ্চয়ই শাস্তি দেব আমরা। তারপর বিড়ালটির দেহ থেকে আকাশ আলীর স্ত্রী বেরিয়ে আসে এবং বিড়ালটি মারা যায়। পরের দিন আমার বন্ধু সুমনকে মৃত পাওয়া যায়। আমি বললাম আত্মাটি তো চলে গেছে, তারপরে আমার বন্ধু কিভাবে মারা গেল? আমি একটি পুরোহিতের কাছে যাই এবং ঘটনাটি খুলে বলি। তিনি বললেন তোমার বন্ধুর শরীরে কোনো খারাপ আত্মা প্রবেশ করেছিল, তার উদ্দেশ্য ছিল তোমাকে মারা। তুমি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাও। আমি একটি সুতো তোমার হাতে বেঁধে দিচ্ছি, তুমি এই সুতোটা কখনোই খুলবে না, না হলেই বিপদে পড়ে যাবে। আমি আজও বুঝতে পারলাম না সেই দিন আমার সাথে কী ঘটেছিল। তো আজকের ঘটনা এই পর্যন্ত ছিল। যদি ঘটনাটা ভাল লাগে ভিডিওটাকে লাইক করে দিও, তো কমেন্ট করে বলবে যে ঘটনাটা কেমন লাগলো। পরবর্তীকালে আরও এরকম ঘটনা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।